আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণ। এবার গান বাজনা ছেড়ে দিনের পথে ফিরলেন তাহসান খান। আপনারা জানেন যে তাহসান খানের যে কাজ, তিনি একাধারে শিল্পী, গানের কথা এবং সুর, পাশাপাশি শিল্পীও, যার অসংখ্য গান শ্রুতিমধুর, জনপ্রিয় এবং এখনও পর্যন্ত মানুষের হৃদয়ে গেঁথে আছে। তো সেই জায়গা থেকে তিনি জানেন যে গান বাজনা ইসলামে হারাম, গানের সাথে কোনো রকম বাদ্যবাজনা সেটা হারাম, এবং তিনজন ব্যক্তি এর সঙ্গে সংশ্লিষ্ট যারা, তারা প্রত্যেকেই গুনাহগার, যারা গান তৈরি করে, বাজায় এবং দেখে। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি যে তাহসান তিনি হচ্ছেন বর্তমানে সব কিছু ছেড়ে দিনের পথে ফিরছেন, ইসলামের পথে ফিরেছেন। তিনি যুক্তি হিসেবে দেখিয়েছেন যে তার মেয়ে বড় হয়েছে এবং বয়স হয়েছে, দাড়িও রেখেছেন। এমত অবস্থায় তার স্টেজে নাচানাচি করাটা এক প্রকার অযৌক্তিক বলে তিনি মনে করেন, বা সেটি চায় না, বা তার ড্রেস আপের সাথে, তার বর্তমান গেট আপের সাথে চায় না। অনেকেই বলছেন তাহসান জামাত ইসলামে যোগ দিচ্ছেন, খুব শীঘ্রই তিনি আমির হতে চলেছেন। এসব ধরনের ভুয়া খবর ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশের মিডিয়াগুলোতে, বিশেষ করে অনলাইন মিডিয়া। মেইন স্ট্রিম মিডিয়া কিছুটা হলেও যাচাই বাছাই করে সংবাদ দেয়, তবে মেইন স্ট্রিম মিডিয়াও বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে গা ভাসিয়েছে, ভিউ বানিয়েছে, ভিউ পাওয়ার আশায় নানান উল্টাপাল্টা কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। তাহসান যদি দিনের পথে অর্থাৎ ইসলামের পথে ফিরে, সেটা আমাদের মুসলিমদের জন্য তো ভালো খবর। আমরা প্রত্যেকেই তো মুসলিম, সেই মুসলিমরাই আবার কেন তাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করছি? আমরা কি অন্যের ভালো চাই না, বা একজন মানুষ ভালো পথে ফিরে আসুক, সেটা কি চাই না? কি মনে করেন আপনারা, কি বলেন, বা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।